একটা স্টুডেন্ট সে অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পায়নি, কিন্তু 4 বছর পরে গিয়ে সে ধরো ন্যাশনাল থেকে পড়ে সে কি বলতো ভালো একটা চাকরি পাচ্ছে এবং টপ পজিশন পাচ্ছে। তো ধরো তোমরা এখন যে স্টেজে আছো এই স্টেজের জন্য অ্যাডমিশন টেস্টটা কি বলতো মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা কি বলতো একটা এরকম অ্যাডমিশন টেস্ট, আবার চাকরি বাজারে যখন তোমার পড়ালেখা শেষ হবে ওটাতেও কি বলতো আবার অ্যাডমিশন টেস্ট দিতে হবে নতুন করে। তো লাইফের প্রত্যেকটা কি বলতো ধাপ আছে, প্রাইমারি স্কুল শেষে হাই স্কুল, হাই স্কুল শেষ পরে কলেজ, কলেজ শেষে পরে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শেষে পরে কি বলতো তোমার জব, আবার জব পাওয়ার পরে কি বলতো এই জবে থাকবা নাকি অন্য জবে সুইচ করবা, আবার তোমার পদোন্নতি। লাইফের প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত কি বলতো আমাদের কি বলতো একটা প্রতিযোগিতা করতে পারে প্রতিনিয়ত, এবং সেটা আমাদের আশেপাশের মানুষের সাথে। এবার হতে পারে তুমি যার সাথে বিয়ে করছো তার সাথে তোমার প্রতিযোগিতা হচ্ছে, ও আগে পদোন্নতি হবে নাকি তোমার হবে। তো যাই হোক, তোমরা যদি এরকম ভাবো যে আমি চান্স না পাইলে আমার জীবন শেষ হয়ে যাবে, এইরকম যারা ভাবে তারা কোনোদিনও চান্স পায় না। আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে না আমার চান্স হবে, একটা ইমোশন থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম তুমি মেন্টালি যদি ভেঙে যাও তাহলে তো হবে। মেন্টালি যারা উইক, মেন্টালি উইক যারা তারা কখনোই চান্স পায় না। একটা চিল মুডে থাকতে হবে যে আমি পরীক্ষা দিব, ইনশাআল্লাহ চান্স পাবো, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। তাই বলে কি তুমি পড়বা না? তুমি পড়বা, তোমার জায়গা থেকে তুমি বেস্টটা পড়বা, কিন্তু মেন্টালি উইক হও না। জীবনে যে কোনো পর্যায়ে থেকে ভালো কিছু করা যায়, বুঝছো? তো এই যে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আগামীতে পরীক্ষা দিবা, অনেকগুলো ইউনিভার্সিটি অলরেডি তোমার পরীক্ষা দিয়ে আসছে। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে গেলে মানসিকভাবে যদি তুমি চাপে থাকো এখনো, তাহলে তো হইলো না। চিল মুডে চাপা, ভালো একটা পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ চান্স পাবা। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো করলে তোমার কি বলতো পজিশন চান্স পেতে পারবা ইনশাআল্লাহ।